আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য 4 পিস গরুর মাংস দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি 4 পিস মাংস নিয়েছি আর এই 4 পিস মাংস ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই 4 পিস মাংস দিয়ে পরিবারের সবার জন্যই খুবই মজাদার একটা নাস্তা তৈরি হবে, যারা সবাই পেট করে ভাত খেতে পারবে। আর এই নাস্তাটা তৈরি করতে এখানে আমি যা যা লাগছে, আমি এখানে পেঁয়াজ কিনে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি। তারপর এখানে আলু নিয়েছি, আলুটা একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর কাঁচামরিচ নিয়েছি অনেকগুলো, আস্ত রসুন নিয়েছি 3টা। তারপর এদিকে আমি যে 4 পিস মাংস নিয়েছিলাম সেই 4 পিস মাংস আমি শিলপাটায় ছেঁচে নেব। একটু ছেঁচে নিতে হবে যাতে সেদ্ধ করার সময় একদম ঝরঝরে হয়ে যায়, ছেড়ে ছেড়ে যায়, আস্ত না থাকে। এইভাবে ছেড়ে নিলে সেদ্ধ হতে একটু সময় তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবেই রান্নাটা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শিলপাটা দিয়ে একদম থেতো করে নিয়েছি। সবগুলো মাংস এইভাবেই থেতো করে নেব আমি। তারপর থেতো করার পরে যে মশলাগুলো এখানে অ্যাড করব। এখানে দেখেন সবগুলো মাংসই মাশাআল্লাহ সুন্দর করে থেতো করা হয়ে গিয়েছে। এবার এখানে মশলা অ্যাড করব। এখানে আমি যে আস্ত রসুন নিয়েছিলাম সেই আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। সবগুলো মশলা বাটা আমি পরিমাণ মতো করে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দেওয়ার পর এখানে পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। একটু সময় নিয়ে মাংসটা সেদ্ধ করতে হবে, যেহেতু গরুর মাংস দেখেন এদিকে সেদ্ধ হয়ে গেছে আর আলগা আলগাও হয়ে গেছে, আর এটা হয়েছে একদম শিলপাটায় থেতো করার কারণে। তারপর অন্যদিকে আমি আরেকটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এখানে তেলটা গরম হয়ে আসলে এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। এদিকে ভাজতেছি নাড়াচাড়া করে। তারপর এখানে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো, সেই কাঁচামরিচগুলো এখানে দিয়ে দেব। একটু ভেজে নেওয়ার পর এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, কারণ এটা ভাজার উপরে রাখতে হবে। তারপর এখানে আবারও অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরা বাটা। এবার অল্প অল্প করে দিয়েছি, কারণ একটু মশলা না দিলে ভালো লাগবে না। এবার মশলাগুলো দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা ভাব চলে যায়। তারপরে এখানে স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে পানি দিয়ে দেবো অল্প একটু। পানি দেওয়ার পর মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব, কষানো পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো দেওয়ার পর একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে আলুটা হালকা সেদ্ধ হয়ে আসে। আর আলু দিলে এই খাবারের টেস্টটা, রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়, ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, যখন ভাত খাওয়া হয় তখন আলুর কামড়টা পড়লে খুব ভালো লাগে। এদিকে আলুটাও কষানো হয়ে গেছে। তারপর যে মাংসটা আমি সেদ্ধ করেছিলাম সেই মাংসটা এতে দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে ভাজতে শুরু করব। এটা অনবরত নেড়েচেড়েই ভাজতে হবে, যেহেতু আর পানি অ্যাড করা হবে না, একদম ভাজা ভাজা হবে। আর এই ভাজা ভাজা মাংস দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুবই ভালো লাগে। সবাই তো রান্না করেই মাংস খান, এই রেসিপিটা একদিন ট্রাই করবেন, দেখবেন কতটা ভালো লাগে। দেখেন ভাজতে ভাজতে মাশাআল্লাহ কালারটাও কালো কালো হয়ে আসছে। আর এরকম গরুর মাংস কিন্তু কালো কালো ভাজা খেতে খুবই ভালো লাগে। এদিকে আরও একটু সময় নিয়ে আরও ভাজবো, আরও কালচে হবে, কারণ যত ভাজা হবে তত মজা লাগবে এই খাবারের টেস্ট। আর আলু দেখেন মাশাআল্লাহ একদম গলে গিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। এদিকে নিচেও লেগে যাচ্ছিলো, এজন্য আমি নেড়ে চেড়ে উঠিয়ে দিচ্ছিলাম খুন্তি দিয়ে। এদিকে ভাজা হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কালারটা কত সুন্দর লাগছে, একদম লোভনীয় লাগছে যে কতক্ষণে ভাত দিয়ে খাওয়া হবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও পেজটি ফলো করেনি তারা ফলো দিয়ে দেবেন। এদিকে আমি খাওয়া শুরু করেছি, খুব মজা করে খাচ্ছিলাম, কারণ এই রান্নাটা এত এত বেশি মজা হয়েছিল যে বলতে পারবো না। আপনারা যদি বাসায় না বানিয়ে খান তাহলে বলে বোঝানো সম্ভব না যে এই খাবারের টেস্টটা কতটা ছিল। আশা করি ভালো লেগেছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।